আল্লাহ রাসূল আছেন, সেই বিষয়টি নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলের সাথে 75 বার জিয়ারত করেছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব আল হাবিলিল ফতোয়া, এইটার ভিতর অসংখ্য সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সংযোজন করা হয়েছে। এমন একটি কিতাব রাসূলের হায়াতুন নবীর উপর লিখেছেন, সেই কিতাবটা হলো ইমবাউল আযকিয়া ফি বিহায়াতিল আম্বিয়া। ইমবাউল আযকিয়া ফি হায়াতিল আম্বিয়া, এই কিতাবটার ভিতরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে এবং যুগ শ্রেষ্ঠ তার পূর্বেকার বড় বড় ইমাম যারা তাদের কথা নকল করে প্রমাণ করেছেন আল্লাহর রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। এবং কিতাবটার শুরুতে যিনি যে জন্য লিখলেন একটা হাদিস। এখন বলতে পারেন যে হুজুর, যে তারাও তো হাদিস পড়ে, আপনারাও পড়েন, তো তারা রাসূলের হায়াতুন নবী স্বীকার করে না কেন? এই জন্য যে তারা যে হাদিস পড়ে আমরাও করি একই, কিন্তু বোঝার মধ্যে হইল গন্ডগোল, সমস্যা। এটা আমি পড়াই বলি, ফুলের মধ্যে কি থাকে? রস থাকে, ফুলের মধ্যে রস। এই রস যদি মধু পোকার পেটে যায়, এটা পরিণত হয় কিসে? আল্লাহ বলেন ওই মধু পোকার পেটে যে রস, ওটাই মধু, ফি শেফা, তার মধ্যে কি আছে? শেফা, রোগের শেফা। ওই মধুর মধ্যে আল্লাহ পাক রোগের নিরাময় করার জন্য মেডিসিন রেখেছেন, শেফা ওইটার ভিতরে, মধু খাওয়া। আর যদি বোমরার পেটে যায় সেই ফুলের রস, সেটা কি হয়? বিষে পরিণত হয়। তো ফুলের রসের কি দোষ? ফুলের মধ্যে একই রস, বোমরার পেটে গেলে হয় মধু, এটা হয় রোগের শেফা। আর বোমরার পেটে গেলে হয় বিষ, ওইটা খাইলে মানুষ মারা যায়, ঠিক কিনা জোরে বলেন? ফুলের রসের কোনো দোষ নাই। হাদিস ঠিকই আছে ভাই, হাদিস পরে বুঝতে যাইয়া সমস্যা হয়। সমস্যা হলো মাথার মধ্যে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবি বলছিলেন, বেশকে মাহবুবে খোদা जिसने पढ़ा है बुखारी, बुखार उसको आता है इल्म बुखारी नहीं आती। এই জন্য কবি বলে বুখারী শরীফ আমরা সকলেই পড়ি, বলতে বুখারী পড়তে গেলে যদি নবীর ইশক ভালোবাসা ছাড়া কেউ বুখারী পড়ে, নবীর তাজিম নাই, নবীর ভালোবাসা নাই, এমন কেউ যদি বুখারী পড়ে, বুখারী পড়তে পারে, কিন্তু বুখারীর এলেম তার নসিব হবে না। বুখার উসকে আতা হয়, তার শরীরে বুখার, জ্বর হয়, রোগ হয়, জ্বর আসবে, এলমে বুখারী আসবে না। এলমে বুখারী নসিব হওয়ার জন্য নবীর ভালোবাসা, নবীর তাজিম থাকতে হবে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং যার মধ্যে নবীর ভালোবাসা, তাজিম আছে, তারাই শরীর বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য একটি হাদিস তারাও পড়ে, আমরাও পড়ি। তারা সেই হাদিসটা পড়ে নবীকে হায়াতুন নবী অস্বীকার করেন। সেই হাদিসটা দিয়েই আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ শুরু করেছেন তার কিতাব। হাদিসটা হলো এই, তিনি বলেন কাদ ইস্তাহার আন্নান নবী সাল্লাল্লাহু হাইয়ুন ফি খবরিহি, আল্লাহ রাসূল রওজা শরীফে জীবিত, এটা মশহুর কথা। ওয়ারাদ আন্না আলাইহিস সালাম কল, কিন্তু একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলতেছেন মা মিন আহাদিন, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আমাকে সালাম দেয়, যখনই কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহটা ফিরাইয়া দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, অবশেষে আমি তার সালামের জবাব দিই। এখন এই হাদিস
সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন পাঁচ জাহিরহু, এই হাদিসে বাহ্যিক অর্থ বুঝায় মুফারাকাতুর রুহি ফি বাদিল আওকাত, কোনো সময় আল্লাহ রাসূলের দেহ মোবারক থেকে রুহু আলাদা থাকে। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলতেছে কেউ যখন আমাকে সালাম দেয় তো সালাম দিলে আল্লাহ পাক রুহুটা আমারে ফিরিয়ে দেয়, আমি তার সালামের জবাব দিই। তাহলে হাদিসটা বোঝা যায়, বাহ্যিকভাবে বোঝা যায় রাসূলের শরীর মোবারকের সর্বদা রুহু থাকে না, রুহুটা আলাদা থাকে। তো ওই সময় মৃত্যু থাকে, রুহ সবসময় থাকে না, এই জন্য তার হায়াতুন নবী মানে না। এই হাদিসটাই তাদের দলিল। সুয়ুতী রহমত এই হাদিসের জবাব 10টা জবাব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি ইনশাল্লাহ তুলে ধরবো পর্যায়ক্রমে। 10টা জবাব দিয়েছেন আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। তার সঠিক ব্যাখ্যা কি? এখন তিনি রাসূল যে হায়াতুন নবী এর উপর তিনি প্রথম আলোচনা শুরু করলেন। ফাকুলু, তিনি বলতেছেন জবাব দিয়ে, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কবরিহি হুয়া ওয়া সাইরুল আম্বিয়া মালুমাতু ইনদানা ইলমান কাতিয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণ তাদের রওজা পাকে, মাজারে পাকে জীবিত, এটি আমাদের নিকট ইলমান কাতিয়া, অকট ইলমের মাধ্যমে জ্ঞাত জানা বিষয়, বলেন না সুবহানাল্লাহ। মালুমাতুন ইনদানা, আমাদের নিকট জ্ঞাত, আমরা সকলে জানি। অকাট্য ইলম, ইলমান কাতিয়া, ইলমে কাতিয়া, অকাট্য ইলম দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল এবং সমস্ত নবীগণ স্বীয় রওজা পাকে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। লিমা কমা ইনদানা মিনাল আখবারি দাল্লা, তিনি বলতেছেন আলা জালিকা, যে আমাদের নিকট এই বিষয়ে অনেক হাদিস রয়েছে যেগুলো দালাত করে বোঝায় এই বিষয় আল্লাহর হাবিব সহ সমস্ত নবীগণ জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তিনি হাদিস আনা শুরু করলেন পর্যায়ক্রমে। তিনি শুরুতে বলতেছেন অতাওয়াতারাত বিহিল আখবার, এবং মুতাওয়াতির পর্যায়ে হাদিসগুলো রয়েছে যেগুলো সনদ মুতাওয়াতির। সুতরাং সেই মুতাওয়াতির পর্যায়ের সর্বোচ্চ উচ্চ সনদের দিক দিয়ে সেই হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত আল্লাহ রাসূল এবং অন্যান্য নবীগণ স্বীয় মাজারে পাকে রওজা শরীফে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন কাদ আল্লাফাল বাইহাকি জুজান ফি হায়াতিল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, ফি হায়াতিল আম্বিয়া ফি কুবুরিহিম, যে নবীগণ কবরে শরীফে যে জীবিত, জিন্দের উপর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত অন্যতম মুহাদ্দিস, যিনি অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, তিনি এই বিষয়ে একটা মুস্তাকিল একটা নির্দিষ্ট কিতাব লিখেছেন যে নবীগণ জীবিত, বলেন না সুবহানাল্লাহ। এখন তিনি হাদিসগুলো আনতেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মাখরাজা মুসলিম আন আনাস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি মাররা বি মুসা আলাইহিস সালাম ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতি হযরত মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে গমন করলেন, তার কবরে পাক মাজার শরীফের নিকট দিয়ে গমন করলেন। আল্লাহ রাসূল দেখলেন ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম স্বীয় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। আখরাজ আবু নাঈম ফি হিলিয়া, ইমাম আবু নাঈম ইসমাঈলি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব হিলিয়াতুল আউলিয়ার ভিতরে আন ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বি কবরে মুসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিহি, যে মুসা আলাইহিস সালামের কবরের নিকটে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, তখন দেখলেন মুসা আলাইহিস সালাম স্বীয় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর একটা সনদ বর্ণনা করলেন, আখরাজা আবু ইয়ালা ফি মাসনাদিহি, ইমাম আবু ইয়ালা স্বীয় মসনাদের ভিতরে
এবং আল বাইহাকি ফি কিতাব হায়াতুল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সিও কিতাব হায়াতুল আম্বিয়ার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল আম্বিয়া আহিয়াউন, সমস্ত নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, তাদের মাজারে পাকে, কবরে, রওজায়, ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল নবীগণ নামাজ আদায় করে, ঠিক কিনা জোরে বলেন। তো নবীগণ নামাজ আদায় করতে হইলে জেসেমের প্রয়োজন, নামাজ পড়তে গেলে কিয়াম, রুকু, সিজদা লাগে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে শরীর জেসেম ছাড়া নামাজ পড়া যায় না। সুতরাং প্রমাণিত হলো হাদিসগুলো দিয়ে আল্লাহর নবীগণ সকলে স্বীয় রওজা ফাঁকে, মাজারে ফাঁকে, সশরীরে জীবিত, ঠিক কিনা জোরে বলেন। তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের। সেই হাদিস শেষ অংশে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুল আসহাদাল আম্বিয়া, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নবীর জেসেমকে বক্ষণ করা। বলেন না সুবহানাল্লাহ। মাটির ক্ষমতা নাই কোনো নবীর জেসেম মোবারকের কোনো ক্ষতি করে। এবং আখরাজাল বাইহাকি ফি হায়াতিল আম্বিয়া ও ইসমাহানি ফি তারগিব, আরেকটি হাদিস ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, যেটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার কিতাব হায়াতুল আম্বিয়ার মধ্যে এবং ইসমাইল রাহমাতুল্লাহ তারগিব ও তারহিব কিতাবের ভিতরে তুলে ধরেছেন। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা ফি ইয়াউমিল জুমআ ওয়া লাইলাত ফি ইয়াউমিল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, যে ব্যক্তি জুমার দিন, জুমার রাত্রে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পড়ে, কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহ তার 100টি হাজত পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সাবিনা মিন হাওয়াইজিল আখিরা ও সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া, এর মধ্যে 70টা হলো পরকালীন, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তার 70টা প্রয়োজন আল্লাহ পূরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আর 30টা হলো দুনিয়াবি। তাহলে আল্লাহ যেন আমাদের তৌফিক দিয়ে আমরা যেন এই আজকে জুমার দিন, আর গত রাত্রে গেল রাত্রটা জুমার রাত্র, এই রাত্র এবং দিনে যেন আমরা 100 বার করে নবীর প্রতি দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দিয়ে, সকলে বলি আমিন। শেষে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না ইলমি বাদা মাউতি কালমি ফিল হায়াত, আমার এলেম এন্তেকালের পরও তেমন আছে যেমন হায়াত শরীরে বাহ্যিক হায়াতে ছিল, এন্তেকালের পূর্বে আমার এলেম যেমন ছিল, এন্তেকালের পর আমার এলেম তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। এলেমের মধ্যে, জানার মধ্যে, জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই। বলেন না সুবহানাল্লাহ। আখরাজা বাইহাকি আন আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা 40 লাইলা ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহ হাত্তা ইউনফাকা ফিস সূর। আল্লাহ রাসূল বলতেছেন, নবীগণ কি আল্লাহ পাক স্বীয় কবরে, মাজারে 40 দিনের বেশি রাখেন না। লাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহ, বরং তারা আল্লাহর নিকটে, আল্লাহর সামনে নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। যে পর্যন্ত নফকে সুর কিয়ামতের সময়ে সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আখরাজ আবু ইয়ালা আন আবি হুরায়রা, হযরত আবু ইয়ালা প্রখ্যাত হাদিসের ইমাম, তিনি তার মুসনাদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম সুম্মা লাইন কামা আলা কাবরি
ফাকাল ইয়া মুহাম্মদ লা উযিবান্নাহু, বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম, আমার ইন্তেকালের পরে যদি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করে আসে এবং আমার কবরে, আমার মাজারে, আমার রওজার পাশে দাঁড়ায়া ইয়া মুহাম্মদ বলে আমি রাসূলকে খেতাব করে ডাক দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে আমি যখন রওজায় থাকবো, মাজারে পাকে থাকবো, ওই সময় ঈসা আলাইহিস সালাম যদি আসমান থেকে অবতরণ করে এসে আমি রাসূলকে ডাক দেই, ইয়া মুহাম্মদ বলে খেতাব করে ডাক দেয়, তাহলে আমি রাসূল কি করব? লা উযিবান্নাহু, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ, রাসূল বলতে অবশ্যই অবশ্যই আমি ঈসা আলাইহিস সালাম ডাকে সাড়া দিব, বলেন না সুবহানাল্লাহ। আখরাজা যুবাইর ইবনে বাক্কার ফি আকবারিল মদিনা, যুবাইর ইবনে বাক্কার তিনার কিতাব আকবরের মদিনার মধ্যে বর্ণনা করেছেন, আন সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা লাম আজাল আসমাউল আজানা ওয়াল ইকামাতা ফি কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামাল হাররা হাত্তা আদান নাস। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আযান একামতের আওয়াজ শুনেছি, বলেন না সুবহানাল্লাহ। ওকে হাররার সময়, হাত আদান নাস, মানুষ ফিরে আসা পর্যন্ত, ওকে হাররা, এটি এক কারবালার উপরে আরেক হৃদয় বিদারক ঘটনা। কারবালার ব্যাপারে এজিদকে অনেকে বাঁচাইতে চায়, ঠিক কিনা ধরে বলেন? এজিদ ছিল না, ওবায়দুল্লাহ বিন জিয়াদ অন্যায় করছে, এজিদের তুলসী পাতা মনে করে, দোয়া তুলসী পাতার মতো মনে করে, ঠিক কিনা? অনেক এজিদের দালালি পর্যন্ত করে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে সেই এজিদের নেককারজনক ঘটনা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি সেই হাদিসগুলো তুলে ধরেছেন। ওকে হাররা 63 হিজরিতে যখন সেই কারবালার সেই অসহায় কাফেলা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনা মুনাওয়ারে আসলো, যেখানে ইমাম হোসেন ইবনে নাই অসংখ্য আহলে বাইতের সদস্য কারবালার মধ্যে নির্মমভাবে শহীদ হয়েছে, আলী আকবর নাই, আলী আকবর নাই, সকলে শহীদ হয়েছে। তাদের লাশ কবর কারবালার ময়দানে ফেলে মদিনায় যখন আসলো, মদিনাবাসী যখন জানতে পারলো কারবালার হৃদয় বিদারক ঘটনা, মদিনার মধ্যে বিদ্রোহ দেখা দিল, খান্না রুল করে গেল। এজিদ তখন সেই মদিনা মক্কার বিদ্রোহ দমন করার জন্য সরাসরি মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্য প্রেরণ করে। সেই পাপিষ্ঠ দল মদিনার মধ্যে এসে 3 দিন পর্যন্ত আমার রাসূলের রওজায়ে আথারে গোড়া বেঁধে পায়খানা পেশাব করে, আর রাসূলের রওজায়ে আথারকে অপবিত্র করে, বলে নাউযুবিল্লাহ। মদিনার মধ্যে হত্যা যজ্ঞ চালায় তারা। মদিনাবাসী 10,000 মদিনাবাসী, অসংখ্য সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার, অনেক বড় বড় তাবী সহ অনেক সংখ্যক হাফেজে কোরআন সহ 10,000 মদিনাবাসীকে নির্মমভাবে শহীদ করে দেয়। ওই কঠিন সময় সাইদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাগলের বেশে রাসূলের রওজা শরীফে থাকতাম, আমাকে ধরার জন্য আসলো, আমি পাগলের অভিনয় করলাম। তখন তারা বলে, হাজা সাইকুল মাজনুন, এই পুরা পাগল, ছেড়ে দিই। পাগল মনে করে আমার উপর অত্যাচার করে নাই, ছেড়ে দিয়েছে। ওই কঠিন সময় আমি 3 দিন রাসূলের রওজা শরীফে ছিলাম, আযান একামত হয় নাই, নামাজ হয় নাই, মদিনার মুয়াজ্জিন সব পালায়ে চলে গেছে জীবন বাঁচানোর জন্য। ওই 3 দিন পর্যন্ত আমি নামাজের সময় জানতাম না। যখন নামাজের সময় হইতো, আমি রাসূলের রওজায়ে আথার থেকে আযানের একামতের ধ্বনি আওয়াজ শুনতে পাইতাম, বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল রওজায়ে আথার থেকে আযান দিতে পারে, একামত দিতে পারে, সেই রাসূল কি মুর্দা নবী হতে পারে? সেই রাসূল কি জীবিত নবী না হায়াতুন নবী নয়? সেই রাসূলের থেকে কি নজদীদের লাঠি শক্ত হতে পারে? যে কথা আমি তুলে ধরেছিলাম, নজদীরা বলছে যে লাঠি দিয়ে সেই লাঠি মুহাম্মদ থেকে অনেক শক্তিশালী, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক।
আমার রাসূল কি মরে শেষ হয়ে গেছে যে রাসূল রওজা আদার থেকে আজান দিতে পারে, কামাম দিতে পারে? সাইয়েদে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত এইভাবে ছিলেন। 3 দিন পরে এজিদ বাহিনী যখন চলে যায়, মুয়াজ্জিনরা ফিরে এসে আজান একামত হয়, তিনি আসরের রওজা আজান শোনেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াকিয়া হাররা, এই ঘটনা যে এজিদ ঘটাইল, সেই এজিদ কি দোয়া তুলসী পাতা হইতে পারে? এই জন্য জগৎ বিখ্যাত ইমামগণ বলেন লানাতুল্লাহ আলাইহি, এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, রাহমাতুল্লাহ আলাইহি নয়, এজিদ লানাতুল্লাহ আলাইহি। এই জন্য খোদার লানত, অভিশাপ। ঠিক কিনা ধরে বলেন? এখন যারা দালালি করে, ইনশাআল্লাহ মুহররম মাস আসুক, তুলে ধরবে ইনশাআল্লাহ এজিদের ব্যাপারে। এজিদ এই নেককারজনক ঘটনা ঘটায়, সে কি ভালো হইতে পারে? আসেন, তারপরে তিনি ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফাহাজিল আখবারু দাল্লাতু আলা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুল আম্বিয়া। এই হাদিসগুলো দালালত করে, এই হাদিসগুলো যা আমি আলোচনা করলাম, এই হাদিসগুলো প্রমাণ করে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুল আম্বিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রওজা শরীফে জীবিত। হায়াতুন নবী ঠিক কিনা জোরে বলেন? সাইরুল আম্বিয়া, সমস্ত নবীগণ জীবিত। বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত তিনি হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন, প্রমাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি কোরআনের আয়াত দিয়ে এবং যুগশ্রেষ্ঠ উলামা কেরাম উক্তি দিয়ে প্রমাণ করেছেন রাসূল হায়াতুন নবী। তারপর সেই হাদিসের জবাব দিয়েছেন। ইনশাআল্লাহ এগুলো আগামী জুমায় তুলে ধরবো, আজকে আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। আমা আলিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেনি দয়া করে সামনের কাজ পূরণ করেন, সুন্নত আমরা আদায় করি, পিছনে বাইরে দাঁড়ানোর সুযোগ করে দেয়।